আমরা এই জ্যামিতি চ্যাপ্টারটা তোমাদের 4টা পার্ট আছে। জ্যামিতি চ্যাপ্টারে আমাদের 4টা পার্ট আছে। একটা পার্ট হলো চতুর্ভুজ পার্ট। কি পার্ট বলো তো? চতুর্ভুজ। না ভাঙ্গা ওটা চতুর্ভুজ পার্ট দেখো। কাটা নাই। দুই নম্বর পার্ট হইলো বৃত্ত। 2 নম্বর পার্ট কি বললাম? বৃত্ত। বৃত্ত। তিন নম্বর হ্যাঁ, পার্ট হইলো 3 নম্বর পার্ট হইলো তুমি তোমার উত্তর প্যাটার্ন। 3 নম্বর পার্ট কি? কত প্যাটার্ন। বলো? এটা 4 নম্বর পার্ট হইলো ঘনবস্তু। ঘ ঘনবস্তু। এই বস্তু। চ্যাপ্টারটা অনেক বড়। কত আমরা বলবা? ইতিপূর্বে আমরা এই অংশটা করছিলাম। এই চতুর্ভুজ অংশটা আমরা ইতিপূর্বে করছিলাম। ঠিক আছে। এখন আমরা এইটা আরেকবার করব। চতুর্ভুজ অংশটুকু আমরা আরেকবার রিভাইজ করব। করে করে আমরা বৃত্তটাতে যাব। চতুর্ভুজ অংশটা আমরা আরেকবার রিভাইজ করে তারপরে আমরা বৃত্তটাতে যাব। তাহলে যাই হোক, জ্যামিতির এই চ্যাপ্টারের আজকে আমাদের পর্ব 1। আগেরগুলা বাদ, আগেরগুলো যা হয়েছে হয়েছে। এখন আমাদের এটা হইলো পর্ব 1। ঠিক আছে। আচ্ছা আচ্ছা, আমি ওই যে জান্নাতুল মাওয়ার ওখান থেকে নয়েজ আসতেছে, ওকে মিউট করে দিলাম। হ্যাঁ, একটু কি এর শব্দ আসতেছে, এই জন্য মিউট করে দিলাম। আচ্ছা, ওকে, ফাইন। আমরা তাহলে মূল পড়াশোনায় যাই। দেখো, এখানে আমরা একদম বইয়ের লাইন ধরে ধরে পড়বো, তাহলে আমাদের কোনো ধরনের আর গ্যাপ থাকবে না। তারপরে আমরা কিভাবে এগুলো আঁকতে হয় সেগুলো শিখবো, হাতে কলমে শিখবো। নিচের আয়তাকার দেখো। উম, নিচের আয়তাকার কি ব্যাপার? কি ব্যাপার, দাঁড়াও তো, পোকা পড়ছে কোথাও। ওকে, ঠিক আছে। ঠিক নাই, ঠিক নাই, ঠিক নাই, ঠিক নাই। আচ্ছা, বলছে নিচের আয়তাকার ও ত্রিভুজাকার আকৃতির ফ্রেমগুলো একটি অন্যটির উপর বসিয়ে আমরা কত ধরনের চতুর্ভুজ তৈরি করতে পারি। বলছে একটার উপরে আরেকটা বসিয়ে আমরা কত ধরনের চতুর্ভুজ তৈরি করতে পারি, এটা বলছে। আচ্ছা, মনে করো এইটার উপরে তুমি এটা বসাবা, এটার উপরে এটা বসাবা, এরকম আর কি। দেখো, এখানে বসাইছে, একটার উপরে আরেকটা বসাইছে। বসায় বিভিন্ন ধরনের চতুর্ভুজ আঁকছে, ত্রিভুজ আঁকছে। এই যে এই ছবিগুলা। যাই হোক, আচ্ছা, এইখানে আমরা একটু দেখি। সমান্তরাল বাহুর ভিত্তিতে উল্লেখিত চতুর্ভুজগুলো থেকে 2টি দল তৈরি করি। শুধু এক জোড়া বাহু সমান্তরাল আর 2 জোড়া বাহু সমান্তরাল। এই জিনিসটার মানে আমি তোমাদেরকে বলি। মনে করো, সমান্তরাল জিনিসটা কি বুঝো? আমি কার সঙ্গে কথা বলছি? সাফিয়ার সাথে। সাফিয়া, সমান্তরাল জিনিসটা কি বুঝো? সমান্তরাল শব্দটার মানে বুঝো? সমান। সমান্তরাল। আচ্ছা, তুমি বলছো সমান্তরাল মানে সমান না। সমান্তরাল মানে সমান নয়। সমান্তরাল কথাটার অর্থ সমান নয়। ঠিক আছে। সমান্তরালটা কিরকম দেখো, আমি সমান্তরাল জিনিসটা একটু বুঝাই দিই। সমান্তরাল জিনিসটা একটু বুঝাই দিই। মনে করো 2টা রেখা আছে এরকম। রেল লাইন মনে করো। 2টা রেখা, এরা সমান দূরত্ব বজায় রেখে, সবসময় এদের দূরত্ব সমান। সব জায়গায় এদের দূরত্ব সমান। তখন ওই রেখা দুইটাকে বলা হয় সমান্তরাল রেখা। বুঝতে পারছো না, বুঝো নাই? জি স্যার। আচ্ছা, দেখো, এরকম যদি হইতে পারে, বলো তো এই 2টা রেখা কি সমান্তরাল হবে? না স্যার। কেন হবে না? দুই, একটা বড় একটা ছোট। আচ্ছা, দেখো, আমি বলেছি সমান্তরাল কাকে বলে, ওদের দূরত্ব সমান হইতে হবে। কি হইতে হবে বলো তো? সমান। সমান্তরাল জিনিসটা একটু ক্লিয়ারলি সবাইকে বোঝা দরকার। সমান্তরাল না বুঝলে এই জ্যামিতি চ্যাপ্টার বুঝবা না তোমরা। তার মানে তুমি সমান্তরাল জিনিসটা এখনো বুঝো না। হ্যাঁ, ওকে, ফাইন, নো প্রবলেম। এইটা একটা রেখা আর এইটা একটা রেখা। দেখো, দেখো, এদের এইখানে দূরত্ব, প্রত্যেক জায়গায় এদের দূরত্ব, মনে করো এটা 2 সেন্টিমিটার, এখানেও 2 সেন্টিমিটার, এখানেও 2 সেন্টিমিটার, এখানেও 2 সেন্টিমিটার। সব জায়গায় এদের দূরত্ব সমান। তখন আমরা এগুলাকে কি রেখা বলি? সমান্তরাল রেখা বলি। বুঝতে পারছো না, বুঝো নাই? জি স্যার। আচ্ছা, এখন সমান না হইলেও সমান্তরাল হইতে পারে। মনে করো এইটা একটা রেখা, এইটা একটা রেখা। দেখো, এখানকার দূরত্ব 3 সেন্টিমিটার,
এখানকারও দূরত্ব মনে করো 3 সেন্টিমিটার, এটা। তাহলে এই রেখা দুইটার দূরত্ব সবখানে কি সমান নাকি সমান নয়? সমান। তাহলে এই রেখা দুইটাকে কি আমরা সমান্তরাল রেখা বলতে পারবো নাকি পারবো না? পারবো। তাহলে সমান না হইলেও সমান্তরাল হইতে পারে, সমান না হইলেও সমান্তরাল হইতে পারে। দেখো, বলো, এই রেখা দুইটা মনে করো এরকম আছে, এই দূরত্ব, এখানকার দূরত্ব, এখানকার দূরত্ব, এখানকার দূরত্ব, সবখানে দূরত্ব সমান। এটা মনে করো 4 সেন্টিমিটার। দেখো, এটা মনে করো 4 সেন্টিমিটার, এটাও 4 সেন্টিমিটার, এটাও 4 সেন্টিমিটার, এই দূরত্ব 4 সেন্টিমিটার, এই দূরত্ব 4 সেন্টিমিটার। তাহলে সমান্তরাল হবে। আচ্ছা, ওকে, এখন দেখো, এরকম যদি হয় দুইটা রেখা, এই রেখা দুইটা কি সমান্তরাল হবে নাকি হবে না? স্যার হবে না, কেন হবে না? কারণ একটার থেকে আরেক কোনো জায়গায় বেশি আর কোনো জায়গায় কম। এইখানে দূরত্ব 2 সেন্টিমিটার, এখানে দূরত্ব 3 সেন্টিমিটার। তাহলে এখানে দূরত্ব আর ওখানে দূরত্ব কিন্তু সমান না। কিন্তু রেখাগুলো দেখো, রেখাগুলোর মাপ, দৈর্ঘ্য কিন্তু সমান, এই রেখার দৈর্ঘ্য আর এই রেখার দৈর্ঘ্য কিন্তু সমান। তাহলে সমান্তরাল রেখা বিষয়টা কি ক্লিয়ার? ইয়েস স্যার। তাহলে বলো, এই রেখা দুইটা কি সমান্তরাল হবে? ইয়েস স্যার। আচ্ছা, এই রেখা দুইটা কি সমান্তরাল হবে? ইয়েস স্যার। এই রেখা দুইটা কি সমান্তরাল হবে? ইয়েস স্যার। এই রেখা দুইটা কি সমান্তরাল হবে? না স্যার। ওকে, তাহলে সমান্তরাল হবে এবং হবে না এটা আমরা বুঝছি, না বুঝি নাই? ইয়েস স্যার, বুঝেছি। আচ্ছা, আমি এখন একটা চতুর্ভুজ আঁকতেছি, দেখো, আমি একটা চতুর্ভুজ আঁকতেছি। আচ্ছা, এই চতুর্ভুজটার কয়টা বাহু বলো? 4টা বাহু। একটা চতুর্ভুজের 4টা বাহু মানে 2 জোড়া বাহু। কয় জোড়া বাহু? 2 জোড়া। 2 জোড়া বাহু। আচ্ছা, বলো তো, এই রেখাটা আর এই রেখাটা কি তোমার কাছে সমান্তরাল মনে হচ্ছে? ইয়েস স্যার। কেন? মানে এই দূরত্ব, এখানেও দূরত্ব যত, এখানেও দূরত্ব তত, এরকম। তাহলে সমান্তরাল মনে হচ্ছে, তার মানে এই দুইটা রেখা সমান্তরাল। কোন দুইটা সমান্তরাল? উপরেরটা আর নিচেরটা, এই দুইটা কি সমান্তরাল। সমান্তরাল? আচ্ছা, এখন বলো তো, এই রেখাটা আর এই রেখাটা কি সমান্তরাল? এইটা আর এটা কি সমান্তরাল? নো স্যার। তার মানে এই তো চতুর্ভুজটার 1 জোড়া বাহু সমান্তরাল। কয় জোড়া বাহু সমান্তরাল? 1 জোড়া। 1 জোড়া বাহু সমান্তরাল। বুঝছো না বুঝো নাই? ইয়েস স্যার। আচ্ছা, আমি আরেকটা চতুর্ভুজ আঁকতেছি, দেখো, আরেকটা চতুর্ভুজ। তুমি আমাকে বলবা তুমি আমাকে বলবা যে এটার কয় জোড়া বাহু সমান্তরাল? 1 জোড়া বাহু। কোনটা কোনটা সমান্তরাল? আর ডানে এবং বামে। ডানে এবং বামে, মানে এইটা আর এইটা সমান্তরাল, কিন্তু এই দুইটা সমান্তরাল না, তাই তো? ইয়েস স্যার। আচ্ছা, এখন দেখো, আরেকটা চতুর্ভুজ আমি এখানে আঁকতেছি। আচ্ছা, এই রেখা দুইটা কি সমান্তরাল মনে হচ্ছে? ইয়েস স্যার। আচ্ছা, আরো যে দুইটা এখানে আঁকলাম, এই দুইটা কি সমান্তরাল মনে হচ্ছে? এই দুইটা, ইয়েস স্যার। তাহলে এইটা আর এইটা সমান্তরাল, এইটা আর এইটা সমান্তরাল, তাহলে এর কয় জোড়া বাহু সমান্তরাল? 2 জোড়া। 2 জোড়া বাহু সমান্তরাল। আচ্ছা, তারপরে আরেকটা আঁকতেছি, দেখো। আচ্ছা, এটা কি সমান্তরাল মনে হচ্ছে? ইয়েস স্যার। এই দুইটা বাহু কি সমান্তরাল মনে হচ্ছে? ইয়েস স্যার। তাহলে এরও কি 2 জোড়া বাহু সমান্তরাল? আচ্ছা, এই দুইটা কি সমান্তরাল মনে হচ্ছে? ইয়েস স্যার। এই দুইটা কি সমান্তরাল মনে হচ্ছে? ইয়েস স্যার। আচ্ছা, তাহলে আমরা এই সাইডে যে চতুর্ভুজগুলো আঁকছি এটার 2 জোড়া বাহু সমান্তরাল, আর এই সাইডে যে চতুর্ভুজগুলো আঁকছি এগুলার কি? এক জোড়া বাহু সমান্তরাল। 1 জোড়া বাহু সমান্তরাল। আমার কথা কি বুঝতে পারছো আমি কি বলতে চাচ্ছি? ইয়েস স্যার। যে এখানে আমি কয়েকটা ত্রিভুজ আঁকছি, দুইটা ত্রিভুজ আঁকছি, এদের 1 জোড়া বাহু সমান্তরাল, আর এদের হইলো 2 জোড়া বাহু সমান্তরাল। ঠিক আছে? ইয়েস আচ্ছা, স্যার। এই যে যতগুলা চতুর্ভুজ এখানে আমি আঁকছি,
যতগুলা চতুর্ভুজ আমি আঁকছি এই সব চতুর্ভুজ গুলাকেই বলা হয় ট্রাপিজিয়াম। কি বলা হয়? ট্রাপিজিয়াম। ট্রাপিজিয়াম। এগুলাকেও ট্রাপিজিয়াম বলা হয়, এগুলাকেও ট্রাপিজিয়াম। তোমার কাছে একটু খটকা লাগতেছে, স্যার এগুলা তো ট্রাপিজিয়াম, এটা তো আমি আগে শুনি নাই। আমি কি ঠিক বলছি? ইয়েস স্যার। এই যে তুমি তো ট্রাপিজিয়াম জানো যে এরকম, ট্রাপিজিয়াম গুলো হলে এরকম। দেখো, আমরা জানি যে ট্রাপিজিয়াম, তুমি না আমরা সবাই আমরা জানি যে ট্রাপিজিয়াম গুলো হলে এরকম, ট্রাপিজিয়াম গুলো এরকম, তাই না? ইয়েস স্যার। এইরকম ট্রাপিজিয়াম তো আমরা দেখি নাই। দেখো, আমি যদি বলি তোমাকে, যে বলি তোমাকে, আমি বললাম এরকম একটা চতুর্ভুজ আমি আঁকলাম, এরকম একে বললাম এটা একটা ট্রাপিজিয়াম, তুমি কি এটা বিশ্বাস করবা? হ্যাঁ স্যার। বিশ্বাস করবা না। ট্রাপিজিয়াম আমরা কেমন সবসময় আমরা কেমন ট্রাপিজিয়াম, ট্রাপিজিয়ামটা হলে এরকম, তাই না? ইয়েস স্যার। ট্রাপিজিয়াম হলে এরকম, এরকম ট্রাপিজিয়াম তো আমরা দেখি নাই, কিন্তু এটাও ট্রাপিজিয়াম। কি বললাম? এটাও ট্রাপিজিয়াম। ট্রাপিজিয়াম। তাহলে এখন এই ত্রিভুজ, এই চতুর্ভুজ এবং এই চতুর্ভুজের মধ্যে ডিফারেন্সটা কোথায়? সবগুলাই যদি ট্রাপিজিয়াম, সবগুলাকেই যদি আমরা ট্রাপিজিয়াম বলি, দেখো সবগুলাকেই যদি আমরা ট্রাপিজিয়াম বলি, তাহলে এগুলোর মধ্যে ডিফারেন্সটা কোথায়? এগুলোর মধ্যে ডিফারেন্সটা কোথায়? বুঝো নাই? সবগুলাকেই যদি আমরা ট্রাপিজিয়াম বলি, এদের মধ্যে ডিফারেন্সটা কোথায়? সাম্য কিছু বলো, যেগুলোর মধ্যে আসলে ডিফারেন্স কোথায়? স্যার আমি বলি স্যার, বলো। এখানে স্যার এক বাহু সমান্তরাল, এখানেও স্যার এক জোড়া বাহু সমান্তরাল আছে, দুই জোড়া বাহু সমান্তরাল আছে, কিন্তু এখানে ওইটার মধ্যে এক জোড়া বাহু সমান্তরাল আছে। আচ্ছা দেখো, আমি কয়েকটা চতুর্ভুজ আঁকতেছি, কয়েকটা চতুর্ভুজ আঁকতেছি, তোমরা একটু চতুর্ভুজগুলো খেয়াল করো। দেখো, এইটার কয় জোড়া বাহু সমান্তরাল? এক জোড়া বাহু সমান্তরাল। মানে এইটার জি স্যার। এইটার কয় জোড়া সমান্তরাল? দুই জোড়াই সমান্তরাল। জি, এটারও দুই এটাও জোড়া এটারও দুই জোড়া সমান্তরাল, এটারও দুই জোড়া সমান্তরাল, এটারও দুই জোড়া সমান্তরাল। সমান্তরাল। কিন্তু এই সবগুলাকে আমি বলতেছি এগুলা ট্রাপিজিয়াম। এগুলা কি? জি। জি স্যার। ট্রাপিজিয়াম। আচ্ছা, তাহলে কেন ট্রাপিজিয়াম তাহলে কাকে বলে? সাম্য, তুমি কি জানো ট্রাপিজিয়াম কাকে বলে? না স্যার। জানো না, না? আচ্ছা, ট্রাপিজিয়াম কাকে বলে এইটা বলবে নওশিন। নওশিন বলো তো ট্রাপিজিয়াম কাকে বলে? নওশিন বলতে পারবা না? আচ্ছা, রাইসা বলো তো ট্রাপিজিয়াম কাকে বলে? হ্যাঁ স্যার, মনে পড়েছে, বলো। যে চতুর্ভুজের এক জোড়া বাহু সমান্তরাল তাকে ট্রাপিজিয়াম বলে। যে চতুর্ভুজের এক জোড়া বাহু সমান্তরাল তাকে ট্রাপিজিয়াম বলে। আচ্ছা, দুই জোড়া বাহু সমান্তরাল হইলে তাকে কি ট্রাপিজিয়াম বলা যাবে না? যাবে স্যার। আচ্ছা, আমি সংজ্ঞাটা একটু লিখি, এটা আমাদেরকে খুব ভালো করে বুঝতে হবে যে ট্রাপিজিয়াম কোনটা, ট্রাপিজিয়াম আর কোনটা ট্রাপিজিয়াম নয়। ট্রাপিজিয়ামের সংজ্ঞাটা একদম স্পষ্ট সংজ্ঞা, ট্রাপিজিয়ামের একদম স্পষ্ট সংজ্ঞা। যে চতুর্ভুজের, যে চতুর্ভুজের এক জোড়া বাহু, এক জোড়া বাহু সমান্তরাল, এক জোড়া বাহু সমান্তরাল, তাকে ট্রাপিজিয়াম বলে। এই তো, এইটা না? জি। জি স্যার। আচ্ছা, এইটা ট্রাপিজিয়ামের সংজ্ঞাটা আমি লিখছি। এই সংজ্ঞাটা যারা এটার বাইরে অন্য কোনো সংজ্ঞা যদি কেউ বলতে চাও তাহলে রেইজ হ্যান্ড করো। হিতৈষী বলো, এর বাইরে কি তুমি ট্রাপিজিয়ামের অন্য কোনো সংজ্ঞা বলতে চাও? হিতৈষী, সাইকা, তুমি কি এর বাইরে কি অন্য কোনো সংজ্ঞা বলতে চাও? রেডমি 15 কই গেল? রেডমি 15 আমি হারাই ফেললাম। রেডমি 15, তুমি কি এর বাইরে অন্য কোনো সংজ্ঞা বলতে চাও? হ্যাঁ, স্বপ্নিল, তুমি কি ট্রাপিজিয়ামের অন্য কোনো সংজ্ঞা বলতে চাও? সাক্কি, 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 তুমি কি ট্রাপিজিয়ামের অন্য, এটি বলতে চাই, বলো যে চতুর্ভুজের এক জোড়া বাহু সমান্তরাল।
কিন্তু আরেক জোড়া বাহু সমান্তরাল হতেও পারে নাও পারে, তাকে ট্রাপিজিয়াম বলে। ইয়েস, আচ্ছা, অতিরিক্ত একটা শব্দও লাগাই দিল যে স্যার, হ্যাঁ হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, এখন আর বলার দরকার নেই। আমাকে এই সংজ্ঞাটা কে বললো, কে বললো? সাক্ষী। সাক্কি বলছে। ওকে, সাক্কিকে আমি ধন্যবাদ দিতে চাই। সাক্কিকে ধন্যবাদ দিতে চাই। সাক্কিকে ধন্যবাদ দিতে চাই, তবে নয়েজ যেখানে আসতেছে তাকে আমি মিউট করে দিব। হ্যাঁ, নয়েজ যারা করছে। ও, নয়েজ তো আসলে সাক্কির ওখান থেকেই বোধহয় আসছে। আচ্ছা, যাই হোক। স্যার আজান দিচ্ছে পাঁচ। আচ্ছা, দেখো, যে চতুর্ভুজের এক জোড়া বাহু সমান্তরাল তাকে ট্রাপিজিয়াম বলে, এটা সাম্য বলছে। ঠিক আছে, এই সংজ্ঞাটা সাম্য বলছে। সাক্কি এটার সঙ্গে আরেকটা কথা লাগাই দিছে, অপর জোড়া বাহু সমান্তরাল হইতেও পারে, নাও হইতে পারে। ওইটা হলো আসল কথা। আসলে এক জোড়া বাহু সমান্তরাল তাকে আমরা ট্রাপিজিয়াম বলবো, কিন্তু তার যদি দুই জোড়া বাহু সমান্তরাল হয় তাহলে কি তাকে আমরা ট্রাপিজিয়াম বলবো না? না স্যার, অবশ্যই বলবো। এক জোড়া হইলেই সমান্তরাল, সরি, এক জোড়া সমান্তরাল জোড়া। হইলেই, এক জোড়া। এক জোড়া বাহু সমান্তরাল হইলেই তাকে আমরা ট্রাপিজিয়াম বলবো। কিন্তু দুই জোড়া বাহু যদি সমান্তরাল হয় তাকেও আমরা ট্রাপিজিয়াম। বুঝছো না, বুঝো নাই? এক কারণ জোড়া, সকল সমান্তরিকই ট্রাপিজিয়াম। ইয়েস, এই কারণে সকল সামান্তরিকই ট্রাপিজিয়াম। আমরা ওই আলোচনায় পরে যাচ্ছি, ওই আলোচনায় আমরা একটু পরে যাব। এখন শোনো, এখানে সামান্তরিকের সংজ্ঞাটাও একটু পাশাপাশি লিখলে ভালো হয়। দেখো, সামান্তরিকের সংজ্ঞাটাও আমি লিখি, একটু বলতে পারবা তুমি সামান্তরিকের সংজ্ঞা? জি স্যার। বলো তো সামান্তরিকের সংজ্ঞাটা কি? যে চতুর্ভুজের যে চতুর্ভুজের দুই জোড়া বাহু পরস্পর সমান্তরাল, দুই জোড়া বাহু, দুই জোড়া বাহু পরস্পর সমান্তরাল, পরস্পর সমান্তরাল তাকে তাকে সামান্তরিক বলে। তাকে সামান্তরিক বলে। অতিরিক্ত আর কোনো কথা এখানে লিখবা না, আমি যেটা বলছি ওইটাই, এর বাইরে আর কোনো কথা হবে না। অনেকে সমান ও সমান্তরাল কিন্তু কোণগুলি সমকোণ নয়, এরকম বহু কথা লেখে, ওগুলা কিন্তু ভুল। আবার বলছি, ওগুলা ভুল। ঠিক আছে, ট্রাপিজিয়াম কাকে বলে? যে চতুর্ভুজের এক জোড়া বাহু সমান্তরাল তাকে ট্রাপিজিয়াম বলে। অপর জোড়া বাহু সমান্তরাল হবে কি হবে না এইটা নিয়ে এখানে কোনো কথা বলার দরকার নেই। তুমি যেহেতু একটু বলছো, আমি খুশি হয়েছি, ওইটা সবার জানা থাকা উচিত, বাট ওইটা আমরা পরীক্ষার খাতায় লিখবো না। সাকি, ওই যে অতিরিক্ত কথাটা তুমি বললা, ওইটা আমরা পরীক্ষার খাতায় লিখবো না। আমরা পরীক্ষার খাতায় লিখবো যে চতুর্ভুজের এক জোড়া বাহু সমান্তরাল তাকে ট্রাপিজিয়াম বলে, আর যে চতুর্ভুজের দুই জোড়া বাহু সমান্তরাল তাকে সামান্তরিক বলে। ওকে, ফাইন। তাহলে এই সংজ্ঞা দুইটা আমরা একটু মাথায় রাখি, সংজ্ঞা দুইটা আমরা একটু মাথায় রাখি, আমি একটু সাইড করে দিলাম। আচ্ছা, এখন আমি একটা চতুর্ভুজ আঁকবো এবং এবং আমি একজনকে কোশ্চেন করব, একজনকে প্রশ্ন করব। প্রশ্নটা আমি করব দিয়ানাকে। কই দিয়ানা, কোথায় গেল দিয়ানা? দিয়ানা, তোমার কাছে আমার প্রশ্ন। আসসালামু আলাইকুম স্যার। ইসলাম, এই যে চতুর্ভুজটা আঁকছি, এটার কয় জোড়া বাহু সমান্তরাল? দুই জোড়া। মানে এইটা আর এইটা সমান্তরাল, সরি সরি সরি, দেখো, এইটা আর এইটা সমান্তরাল, এইটা আর এইটা সমান্তরাল, তার মানে দুই জোড়া বাহু সমান্তরাল। কয় জোড়া সমান্তরাল? দুই জোড়া। দুই জোড়া সমান্তরাল। তাহলে এইটাকে কি আমরা ট্রাপিজিয়াম বলতে পারবো নাকি পারবো না? পারবো। কেন? ট্রাপিজিয়ামে তো বলা আছে এক জোড়া বাহু সমান্তরাল তাকে ট্রাপিজিয়াম বলে, আর এটা তো দুই জোড়া। দুই জোড়া বাহু সমান্তরাল হতেও পারে। মানে ট্রাপিজিয়ামের সংজ্ঞায় বলা আছে এক জোড়া সমান্তরাল হইলেই তুমি তাকে ট্রাপিজিয়াম বলবা, আরেক জোড়া তোমার দেখারই দরকার নেই, ওটা সমান্তরাল হোক আর না হোক। ঠিক আছে না দিয়ানা? তাহলে আমরা এইটাকে ট্রাপিজিয়াম বলতে পারবো, এটাকে আমরা ট্রাপিজিয়াম বলতে পারবো। পারবো। আচ্ছা আচ্ছা, দেখো, আবার দেখো, আমি আরেকটু 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 অন্যভাবে আঁকবো। এটা বাদ, হ্যাঁ, আমি একটু অন্যভাবে আঁকবো। আর কিভাবে চিত্রগুলো আঁকতে হয় এটা আমরা জ্যামিতি বক্স নিয়ে, সবাই জ্যামিতি বক্স নিয়ে বসবো, বসে একবারে আঁকা শিখবো। আমরা আগামী ক্লাসে সব চিত্রগুলো আঁকা প্র্যাকটিস করব। আজকে আমরা বেসিক গুলো শিখবো। দেখো, বলতো এটার কয় জোড়া বাহু সমান্তরাল? দুই জোড়া। দুই জোড়া, মানে এইটা আর এইটা সমান্তরাল, এইটা আর এইটা সমান্তরাল। তাহলে এটা কি আমরা ট্রাপিজিয়াম বলতে পারবো? পারবো। জি স্যার, পারবো। এটাকে আমরা ট্রাপিজিয়াম বলতে পারবো। পারবো, কারণ ট্রাপিজিয়ামে বলা আছে এক জোড়া বাহু সমান্তরাল, আরেক জোড়া বাহুর কথা কোনো কিছু বলা নাই। ওকে, ফাইন। আচ্ছা, যে চতুর্ভুজের দুই জোড়া বাহু সমান্তরাল তাকে সামান্তরিক বলে, এটা কি আমরা সামান্তরিক বলতে পারবো?
পারবো স্যার। পারবো স্যার। তাহলে এটাকে আমরা সামান্তরিকও বলবো, সামান্তরিকও বলবো। তাহলে এটা ট্রাপিজিয়াম এবং সমান্তরিক, এটা ট্রাপিজিয়াম এবং সামান্তরিক। একই চতুর্ভুজ, একই জিনিস, কিন্তু এটাকে আমরা ট্রাপিজিয়াম বললেও রাইট, সামান্তরিক বললেও রাইট। রাইট। এই জায়গায় আমাদেরকে একটু সময় দিতে হবে, হ্যাঁ। ওকে ফাইন। তারপরে দেখো, তারপরে দেখো আমি আরেকটা চতুর্ভুজ আঁকতেছি, আরেকটা চতুর্ভুজ আমি আঁকতেছি। এই চতুর্ভুজটা দেখো, এটার কয় জোড়া বাহু সমান্তরাল? এক জোড়া। এক জোড়া। এক জোড়া সমান্তরাল, অপর জোড়া কিন্তু সমান্তরাল না, অপর জোড়া কিন্তু সমান্তরাল না। আচ্ছা বলো, না। এটাকে কি আমরা ট্রাপিজিয়াম বলতে পারবো? জি স্যার। কেন বলতে পারবো? কারণ এটার এক জোড়া বাহু সমান্তরাল। কারণ এর এক জোড়া। আচ্ছা এটাকে কি সামান্তরিক বলতে পারবো? না স্যার। না স্যার। সামান্তরিক বলতে পারবো না কেন? কারণ এটি দুইটি সামান্তরিকের দুই জোড়া বাহু সমান্তরাল, দুই জোড়া বাহু সমান্তরাল নয়। সামান্তরিকের দুই জোড়া বাহু সমান্তরাল হইতে হবে, সামান্তরিকের দুই জোড়া বাহুই সমান্তরাল হইতে হবে। ওকে ফাইন। এখন শোনো, এখন দেখো আরেকটা এখন আমি আরেকটা আঁকবো। এইটার কয় জোড়া বাহু সমান্তরাল? দুই জোড়া। দুই জোড়া। দুই জোড়া। তাহলে এটাকে কি আমি ট্রাপিজিয়াম বলতে পারবো? পারবো। পারবো। দুই জোড়া সমান্তরাল হইলে তাকে ট্রাপিজিয়াম বলতে আমাদের কোনো বাধা নাই। আচ্ছা এটাকে কি আমি সামান্তরিক বলতে পারবো? জি স্যার। জি স্যার। সামান্তরিক বলতে পারবো, সামান্তরিক বলতে পারবো। ওকে ফাইন। দেখো এই ক্লাসটা খুব গুরুত্বপূর্ণ, এই ক্লাসটার ভিডিও তোমরা বারবার দেখবা, ভিডিওটা আমি তোমাদেরকে দিয়ে দিব, বারবার দেখবা। সবাইকে বলছি বারবার দেখবা, না হলে এই চ্যাপ্টারটা মিস করে ফেলবা। আচ্ছা এখন বলো, আরেকটা আমি আঁকতেছি, দেখো আরেকটা আমি আঁকতেছি। আচ্ছা এইটার দুই জোড়া বাহু সমান্তরাল, দেখো দেখা যাচ্ছে, চিত্র দেখে আমরা বুঝতে পারছি দুই জোড়া সমান্তরাল। তাহলে এটাকে কি আমরা ট্রাপিজিয়াম বলতে পারবো? পারবো। এইটাকে আমরা ট্রাপিজিয়াম বলতে পারবো। পারবো। এটাকে কি আমরা সামান্তরিক বলতে পারবো? জি স্যার। এইটাকে আমরা সামান্তরিক বলতে পারবো? পারবো, সামান্তরিক বলতে পারবো। ওকে ফাইন, বললাম। স্যার তাহলে তো আমরা সকল চতুর্ভুজকেই সামান্তরিক বলতে পারি। আচ্ছা দাঁড়াও, ট্রাপিজিয়াম। আচ্ছা আরেকটা আমি আঁকতেছি, হ্যাঁ। আচ্ছা এটারও কিন্তু দুই জোড়া সমান্তরাল, এই যে দুই জোড়া সমান্তরাল, আবার এটা সমান্তরাল। তাহলে এটাকে কি আমরা ট্রাপিজিয়াম বলতে পারবো? পারবো। পারবো, আচ্ছা পারবো, আচ্ছা ট্রাপিজিয়াম বলতে পারবো। এটাকে কি আমরা সামান্তরিক বলতে পারবো? পারবো। জি স্যার। সামান্তরিক বলতে পারবো। তাহলে দেখো তো, যতগুলা চতুর্ভুজ এখানে আঁকছি সবগুলাকেই কিন্তু ট্রাপিজিয়াম বলা যাচ্ছে, সবগুলোকেই কিন্তু ট্রাপিজিয়াম বলা যাচ্ছে, কিন্তু সবগুলাকে কি সামান্তরিক বলা যাচ্ছে? না স্যার। যাচ্ছে না। কোনটাকে যাচ্ছে না? এইটাকে, এই প্রথমটাকে, এইটাকে সামান্তরিক বলা যাচ্ছে না, এটাকে সামান্তরিক বলা যাচ্ছে না। যাচ্ছে না, কিন্তু বাকিগুলোকে আবার সামান্তরিক বলা যাচ্ছে। যাচ্ছে। এইখান থেকে আমরা বলতে পারি সকল সামান্তরিকই ট্রাপিজিয়াম, কিন্তু সকল ট্রাপিজিয়াম সামান্তরিক নয়। যেমন এই ট্রাপিজিয়ামটা কিন্তু সামান্তরিক নয়, বাট যেগুলাকে আমরা সামান্তরিক বলতেছি সেগুলা মাস্ট বি ট্রাপিজিয়াম। তাহলে প্রত্যেকটা সামান্তরিক ট্রাপিজিয়াম, কিন্তু প্রত্যেকটা ট্রাপিজিয়াম সামান্তরিক নয়। আচ্ছা এখন তুমি বলতে পারো স্যার এই ধরনের সামান্তরিক তো আমরা দেখি নাই। সামান্তরিক কিন্তু সবাই এইটা ভালো বুঝে, এই সামান্তরিকটাকে সবাই চিনে, কিন্তু এই সামান্তরিকটাকে সবাই চিনে না। আচ্ছা ওকে ফাইন। এখন শোনো, একটা সামান্তরিকের কোণগুলো যদি সমকোণ হয় তখন আমরা ওই সামান্তরিকটাকে অন্য নামে ডাকতে পারি। কি নামে জানো? চতুর্ভুজ। আয়ত। কি নামে ডাকতে পারি? আয়ত। আয়ত। যখন কোন সামান্তরিকের কোণগুলি সমকোণ হয়, যখন কোন সামান্তরিকের কোণগুলি সমকোণ হয় তখন সেই সেই সামান্তরিককে আমরা আয়ত বলতে পারি। কি বলতে পারি? আয়ত। আয়ত বলতে পারি। যখন কোন সামান্তরিকের কোণগুলি সমকোণ হয় তখন আমরা তাকে আয়ত বলতে পারি। আবার তার আগে আরেকটা কথা, সামান্তরিকের যদি সবগুলো বাহু সমান হয়, কি বললাম? সামান্তরিকের যদি সবগুলো বাহু সমান হয় তখন আমরা ওই সামান্তরিকটাকে রম্বস বলতে পারি। রম্বস বলতে পারি।
রম্বস। রম্বস বলতে পারি। ওকে ফাইন। তাহলে দেখো, এই সে সামান্তরিকটা দেখতে পাচ্ছ, এই যে সামান্তরিকটা, এটা একটা সামান্তরিক তো নাকি? জি। জি স্যার। এর সবগুলো বাহুই কিন্তু সমান। দেখো বাহুগুলো কিন্তু সব সমান, চারটা বাহুই সমান। মনে করো এটাও 5 সেন্টিমিটার, এটাও 5 সেন্টিমিটার, এটাও 5 সেন্টিমিটার, এটাও তাহলে চারটা বাহুই সমান। তখন কিন্তু আমরা এই সামান্তরিকটার আরেকটা নাম আছে, এটা কি বলতো? রম্বস। রম্বস। এই সামান্তরিকটার আরেকটা নাম আছে রম্বস। আচ্ছা, এইটার কি চারটা বাহু সমান মনে হচ্ছে? জি স্যার। জি আমার স্যার। কাছে তো মনে হচ্ছে। তাহলে এটাকে কি রম্বস বলা যাবে? জি। জি স্যার। আচ্ছা, এটাকেও রম্বস বলা যাবে, এটাকেও রম্বস বলা। যাবে। তাহলে যে সামান্তরিকের সবগুলা বাহু সমান তাকে রম্বস বলে। আচ্ছা, এইটাকে কি রম্বস বলা যাবে? না স্যার। এইটাকে কি রম্বস বলা যাবে? না স্যার। না, না, যাবে না। কেন যাবে না? কারণ এটা আয়ত। এখানে আমার আয়ত। না, কারণ ওর সবগুলা বাহু সমান নয়। কারণ হলো ওর সবগুলো বাহু সমান নাই। নয়, ওর সবগুলো বাহু সমান নয়। তাই ওটাকে রম্বস বলতে গেলে সবগুলা বাহু সমান হইতে হবে। কি বললাম বলো তো? রম্বস হইতে গেলে সবগুলা বাহু সমান হইতে হবে। হুম, রম্বস হইতে হলে সবগুলা বাহু সমান হইতে হবে। তাহলে এর সবগুলা বাহু সমান নয়, তাই এটাকে আমরা রম্বস বলতে পারবো না। 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 আচ্ছা, এখন শোনো, এখন আমি আরেকটা কথা বলি। একটা সামান্তরিকের প্রত্যেকটা কোণ যদি সমকোণ হয় মানে 90 ডিগ্রি হয়, তখন সেই সামান্তরিকটাকে আয়ত বলা যাবে। কি বলা যাবে? আয়ত। আয়ত। আচ্ছা, তাহলে এই সামান্তরিকের এই কোণগুলো কি সমকোণ না? জি। সমকোণ বুঝো, 90 ডিগ্রি। জি তুমি স্যার। চাঁদা দিয়ে মাপবা, দেখো চাঁদা দিয়ে তুমি মেপে দেখবা, চাঁদা দিয়ে তুমি মেপে দেখবা এই ধরনের কোণ, দেখো এই ধরনের কোণ, এই যে এই ধরনের কোণ, খাড়া একটা রেখার সাথে আরেকটা খাড়া আছে, হ্যাঁ, এটা 90 ডিগ্রি কোণ। তাহলে এই কোণগুলো প্রত্যেকটাই 90 ডিগ্রি কোণ। কয় ডিগ্রি কোণ? 90 ডিগ্রি। তাহলে এই যে সামান্তরিক, এই সামান্তরিকের প্রত্যেকটা কোণ 90 ডিগ্রি, তখন কিন্তু আমরা এই সামান্তরিকটাকে আয়ত বলতে পারবো। কি বলতে পারবো? আয়ত। আয়ত। এইটার কি প্রত্যেকটা কোণ 90 ডিগ্রি? জি স্যার। এইটার জি স্যার। প্রত্যেকটা কোণ কি 90 ডিগ্রি? জি। তাহলে এটাকে কি আমরা আয়ত বলতে পারবো? জি স্যার। হ্যাঁ, এটাকে আমরা আয়ত বলতে পারবো। প্রত্যেকটা কোণ 90 ডিগ্রি হলেই সেটা আয়ত। প্রত্যেকটা কোণ 90 ডিগ্রি হইলেই সেটা কি? আয়ত। 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 আবার বলছি, প্রত্যেকটা কোণ যখন 90 ডিগ্রি হবে তখন ওইটা কি হবে? আয়ত হবে। আয়ত। আচ্ছা, এইটা কি আমাদের আয়ত হবে কিনা? না স্যার, না স্যার। কারণ এটি 90 ডিগ্রি নয়। কারণ এটার প্রত্যেকটা কোণ 90 ডিগ্রি নয়। কারণ এটার 90 প্রত্যেকটা ডিগ্রি কোণ থেকে 90 ডিগ্রি কম। নয়। আচ্ছা, ওকে ফাইন। এখন শোনো, একটা আয়তের প্রত্যেকটা বাহু যদি সমান হয়, একটা আয়তের প্রত্যেকটা বাহু যদি সমান হয়, তখন ওইটাকে বর্গ বলে। কি বলে? বর্গ। আচ্ছা, তাহলে এইটা কি আয়ত না? এটা আয়ত না? জি। জি স্যার। এটা আয়ত। এখন এর প্রত্যেকটা বাহু কিন্তু সমান। প্রত্যেকটা বাহু কি এটা বর্গ। সমান? সমান। তাহলে তাহলে এটাকে বর্গ এটিকে বলা আমরা যায়। বর্গ বলতে পারি। এটাকে আমরা বর্গও বলতে পারি। তাহলে এই চতুর্ভুজটার কয়টা নাম? ট্রাপিজিয়াম। দেখো, এই চতুর্ভুজটার 5টা নাম। একটা চতুর্ভুজ কিন্তু নাম হইলো 5টা। বুঝছো? একটা চতুর্ভুজ কিন্তু নাম কয়টা? 5টা। 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 এইখানে আমি একটা চতুর্ভুজ আঁকছি, এইটার একটা চতুর্ভুজের 5টা নাম: ট্রাপিজিয়াম, সামান্তরিক, রম্বস, আয়ত, বর্গ। এইটা চতুর্ভুজের কয়টা নাম? 3টা। 3টা। ট্রাপিজিয়াম, সামান্তরিক, রম্বস। এইটার কয়টা নাম? 3টা। 3টা। ট্রাপিজিয়াম, সামান্তরিক, আয়ত। আচ্ছা। এটার 2টা নাম, ট্রাপিজিয়াম আর সামান্তরিক। আর এইটার কয়টা নাম? এইটার একটা। ট্রাপিজিয়াম। অনলি ট্রাপিজিয়াম। তোমরা কি এই জিনিসটা ক্লিয়ার? জি স্যার স্যার। ক্লিয়ার। আচ্ছা, এই অংশটুকুতে কারো যদি কোনো কোশ্চেন থাকে রেইজ হ্যান্ড করবা সবাই। যারা এই অংশটুকু বুঝে নাই তারা যদি কোনো কোশ্চেন করতে চাও একটু রেইজ হ্যান্ড করবা। ঠিক আছে? যারা এই অংশটুকু বুঝি নাই তারা একটু কোশ্চেন করবো এখন। কোশ্চেন করার জন্য রেইজ হ্যান্ড করো। আচ্ছা, মুবাশশিরা, তোমার কোশ্চেনটা বলো। মুবাশশিরা, আসসালামু আলাইকুম স্যার। ইসলাম, বলো তোমার প্রশ্ন বলো। স্যার, এগুলো কি সবগুলোই ট্রাপিজিয়াম? সবগুলোই ট্রাপিজিয়াম। ও, আচ্ছা, স্যার আর আরেকটা প্রশ্ন ছিল। বলো।
ওই যে ট্রাপিজিয়াম কাকে বলে ওইখানে আমাদের ক্লাসে এগুলো পড়াইছে। ওইখানে ট্রাপিজিয়ামের সংজ্ঞাটা দিছিল যে চতুর্ভুজের একজোড়া বাহু সমান্তরাল ও অপর জোড়া বাহু অসমান্তরাল তাকে ট্রাপিজিয়াম বলে। এখন ভুল আমি ভুল 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 বলেছিলাম যে ভুল মানে শুধু বললে হবে নাকি যে এক জোড়া বাহু সমান্তরাল, কিন্তু স্যার বলছে যে যদি না লিখি যে অপর জোড়া বাহু অসমান্তরাল তাহলে নাম্বার কাটবে। আচ্ছা, তুমি বৃত্তি পরীক্ষা দিবা না? জি স্যার। বৃত্তি পরীক্ষা দিলে তোমাকে এই যে তোমার যে সরকার থেকে বইটা দিছে না, ওই বইটা ফলো করতে হবে। ওই বইটাতে যেটা লেখা আছে ওইটা লিখতে হবে, বুঝছো? জি স্যার। হ্যাঁ, তোমার ওই বইয়ে দেখিও, স্যারকে দেখাইও যে স্যার বইয়ে দেখেন, বই দেখেন। আচ্ছা। ওকে। ওকে আচ্ছা, স্যার। যারা বুঝে নাই আমি সবার সাথে কথা বলবো। আতিয়া বলো, তুমি বুঝো নাই কোনটা? স্যার আমি বুঝেছি। বলো তোমার প্রশ্ন বলো, আমি সবার প্রশ্ন নিব। যারা হাত তুলছো সবাই প্রশ্ন করতে পারবো, বলো। এই এই আতিয়া, কি সমস্যা তোমার? আতিয়াকে আমি এখনই ক্লাস থেকে বের করে দেবো। তোমাদের যাদের প্রশ্ন আছে তারা শুধু হাত তুলবা। আতিয়া, তুমি তার হাত তুলছো কেন? স্যার আপনি একবার জিজ্ঞেস করেছিলেন যে এটা ট্রাপিজিয়াম নাকি ও। আচ্ছা, তাহলে আমি সবার হাত নামাই দিই। আমি বুঝছি এরা আগেরই হাত তোলা আছে, এই জন্য এখন হাত তুলে আছে। আচ্ছা, আগে সবার হাত আমি নামাই দেই, তারপরে এখন যারা বুঝো নাই তারা হাত তুলো, নতুন করে হাত তুলো। আচ্ছা, শাওমি, শাওমি নাম লিখতে পারে নাই। ফাবিহা বলো, তুমি কোনটা বুঝো নাই? ফাবিহা ওয়ালাইকুম স্যার। বলো কোনটা বুঝো নাই? স্যার আমার একটা কোয়েশ্চেন ছিল যে বৃত্তি পরীক্ষায় যে জ্যামিতিটা আসবে ওইখানে কি আমাদের অঙ্কনের বিবরণ সহ আসবে? না, অঙ্কনের বিবরণ আসবে না, লিখতে হবে না। স্যার এটাই ছিল। আচ্ছা ঠিক আছে, এটা নিয়ে আর কোনো প্রশ্ন হবে না, ঠিক আছে? অঙ্কনের বিবরণ আসবে না, লিখতেও হবে না। শাওমি বলো, তুমি কোনটা বুঝো নাই? আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম, বলো কোনটা বুঝো নাই? আমি নতুন ভর্তি হয়েছি। তোমার নাম কি? উম্মে হানি। ওকে, তুমি নাম তো লিখতে পারো নাই, আমি তোমাকে কেমনে চিনবো মা? উম্মে সরি স্যার, লিখবো। আচ্ছা, এখন আমি আপাতত লিখে দিলাম, পরে তুমি আবার লিখিও। বলো উম্মে হানি, তুমি, তোমাদের বাসা কোথায়? দেবিদ্বার, কুমিল্লা। দেবিদ্বার, কুমিল্লা। তোমাদের ওদিকে কি বন্যা হচ্ছে এখন? না? জি না। আচ্ছা আচ্ছা, যাই হোক উম্মে হানি, তুমি কি এই যে আলোচনাটুকু করলাম, এই আলোচনাটুকু কি বুঝতে পারছো? জি স্যার। আচ্ছা, আমি ধরবো তোমাকে, তুমি একটু আনমিউট থাকো। আহনাফ বলো, তুমি কোনটা বুঝো নাই? আহনাফ, 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 দ্রুত 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 দ্রুত। আচ্ছা, আহনাফকে বের করে দিচ্ছি ক্লাস থেকে, ও কথা বলছে না। রিয়াদ, রিয়াদ তুমি কোনটা বুঝো নাই? স্যার আপনি যে এতক্ষণ বলছেন আমার স্ক্রিনটা পুরোই ঘোলা হয়ে গেছিল। আর স্যার আমাদের বৃত্তি পরীক্ষায় হচ্ছে গিয়ে পুরা চিত্র সহ আর প্লাস এক 3টা পয়েন্ট সহকারে তো লিখতে হয় স্যার। হ্যাঁ, ওইটা কি আমি জানি না? রিয়াদ, ওইটা কি আমি জানি না? হ্যালো স্যার রিয়াদ। সব স্কুলে হয় কি হয় না। রিয়াদ, তুমি Yes, এটা sir. ওইটা দিয়ে আমাকে কি বুঝাচ্ছ? 3টা পয়েন্ট যে লিখতে হয়, 3টা বৈশিষ্ট্য যে লিখতে হয়, ওইটা কি আমি জানি না বা অন্য স্টুডেন্টরা জানে না? সবাই জানে, ঠিক আছে? সবাই জানে, তুমি মনে করছো কেউ জানে না, সবাই জানে। কিন্তু সে 3টা পয়েন্ট মুখস্থ করলে হবে না, 3টা পয়েন্ট মুখস্থ করলে দেখবা 3টাই ভুল হয়ে গেছে। তোমাকে আগে বেসিকটা বুঝতে হবে, ঠিক আছে? আগে পরীক্ষার চিন্তা করা যাবে না, আগে বেসিকটা বুঝতে হবে। রিয়াদ, হাত তুলবা না আর কখনো। জোনায়েদ বলো, তোমার প্রশ্নটা বলো। স্যার, বৃত্তি পরীক্ষায় তো জ্যামিতি আসবে না, সেই হ্যাঁ, কারণে আসবে তো। জ্যামিতির কি বৈশিষ্ট্য লিখতে হবে? হ্যাঁ, বৈশিষ্ট্য লিখতে হবে। আচ্ছা ঠিক আছে। মাইশা বলো, কোনটা বুঝো নাই? স্যার আমি বুঝতে পেরেছি। স্যার আমার একটা কোশ্চেন আছে। বলো। স্যার যে চতুর্ভুজের 4টি বাহু সমান্তরাল তাকে রম্বস বলে, এটা হয় না? আবার বলো। যে চতুর্ভুজের 4টি বাহু সমান্তরাল তাকে রম্বস বলে, এটা হয় না? না, ভুল। তাই না স্যার? যে চতুর্ভুজের 2টি বাহু সমান্তরাল তাকে রম্বস বলে, এটা হবে না, ভুল। তার মানে তো দুইটি তো না। এতক্ষণ যে পড়াইলাম এগুলো আমার বেকার গেল। এতক্ষণ যে পড়াইলাম এগুলো এগুলো তুমি কিচ্ছু বুঝো নাই। তাসিন বলো।
কোনটা প্রশ্নটা কি বলো তাসিন? স্যার আমাদের স্কুলে ট্রাপিজিয়াম অন্যভাবে শিখাইছে বলো বলো। মুখস্থ। যে চতুর্ভুজের একটি বাহু সমান ও সমান্তরাল তাকে ট্রাপিজিয়াম বলে। স্যার এটা হবে না? ভুল। এটা ভুল, মানে এটা চরম ভুল। এটা চরম ভুল, খালি ভুল বললে ওইটা ভুল হয়ে যাবে। মানে শুধু যদি ভুল বলি তাহলে ওইটা আমার ভুল হয়ে যাবে, ওইটা হলো চরম ভুল। আচ্ছা, মাহেরা। জি স্যার, আপনি তো 149 পৃষ্ঠারই অঙ্ক দিয়ে বুঝাচ্ছিলেন, তো 1 নাম্বারের গটা কি চিত্র? তুমি এগুলা বুঝছো, এগুলা বুঝছো? ইয়েস স্যার, এগুলো বুঝেছি। কোনো কথা বলবা না আর। এগুলা নিয়ে আলোচনা হচ্ছে, বুঝছো না? ওটা নিয়ে পরে কথা বলবো। রেডমি রেডমি 15C, কোনো প্রশ্ন আছে? আচ্ছা, রুহান, রুহান প্রশ্ন বলো। হ্যালো স্যার রুহান। স্যার ট্রাপিজিয়ামের হলো যে চতুর্ভুজের, স্যার ট্রাপিজিয়ামের সংজ্ঞা জানতো। বলো বলো, তোরা ট্রাপিজিয়ামের সংজ্ঞাটা বলো। স্যার যে চতুর্ভুজের একজোড়া বাহু পরস্পর এখানে হবে না স্যার। হ্যাঁ, ওটা পরস্পর, ওটা দিলে ওইটা কোনো সমস্যা না। পরস্পর কথাটা তুমি যদি লেখো ভেরি গুড, যদি না লেখো কোনো সমস্যা নাই। কি আচ্ছা স্যার। বললাম, পরস্পর কথাটা তুমি যদি লেখো লিখতে পারো, না লিখলেও কোনো সমস্যা নাই। এখানে পরস্পর কথাটা তুমি বলছো, হ্যাঁ এই যে স্যার। পরস্পর, হ্যাঁ ঠিক আছে, পরস্পরটা তুমি লিখলে লিখতে পারো, না লিখলেও না লিখতে পারো, তবে লিখলে ভালো। ওকে, আর কোনো প্রশ্ন? না স্যার। ওকে, থ্যাংক ইউ। তাসনিম বলো তোমার প্রশ্নটা, তাসনিম। স্যার কালকে কি পরীক্ষা? তোমাকে ক্লাস থেকে বের করে দিচ্ছি, তাসনিমকে ক্লাস থেকে বের করে দেওয়া হলো। ঠিক আছে, এটা এইটার সাথে কালকের পরীক্ষার কোনো সম্পর্ক নাই। আচ্ছা, মাইশা, মাইশা তুমি আবার কেন হাত তুলছো? রেডমি, আচ্ছা। রুহান কেন আবার হাত তুললা? তাসমিয়া রিধি, তাসমিয়া রিধি বলো তুমি কোনটা বুঝো নাই? তাসমিয়া রিধি আনমিট করতে পারছে না। তাসমিয়া রিধি আনমিট করো, নতুন স্টুডেন্ট, ও আনমিট করা শিখে নাই। আচ্ছা, ও ঠিক আছে, আবার আনমিট করো আবার। তাসমিয়া রিধি বলো তুমি কোনটা বুঝো নাই? ওয়ালাইকুম স্যার, ইসলাম বলো। আপনি কি আমার কথা শুনতে পারছেন? শুনতে পাচ্ছি, বলো। স্যার এই কথাটা জানার জন্য হাত তুলেছিলাম। আচ্ছা ঠিক আছে, তুমি নতুন স্টুডেন্ট, তোমার কাছে মনে হচ্ছে যে আমার কথা স্যার শুনতে পাচ্ছে কিনা। আচ্ছা, সাকিয়া বলো তুমি কোনটা, ইনায়া বলো কোনটা বুঝো নাই? স্যার আমার একটা কোশ্চেন ছিল। বলো। স্যার আপনি এইভাবে যে সংজ্ঞাগুলো বুঝিয়েছেন সমান্তরাল ভাষা ইউজ করে, কিন্তু লাস্টে বর্গের একটা সংজ্ঞা এসে আপনি যে বলেছেন সমান, এই জায়গায় এসে আমি সমান আর সমান্তরালের পার্থক্যটা বুঝতে পারছি না, গুলিয়ে ফেলছি। আমাকে একটু ছবি এঁকে বুঝালে ভালো হতো। সমান ও সমান্তরালের পার্থক্যটা বুঝতে পারছো না, তাই না? জি স্যার, একটু গুলিয়ে যায় আমার যে সংজ্ঞাতেই আমি যাই। আচ্ছা, কোনো সংজ্ঞাতেই সমান ও সমান্তরাল কথাটা নাই। কোনো সংজ্ঞাতেই সমান ও সমান্তরাল কথাটা নাই। নাই। আচ্ছা, এখন ডিফারেন্সটা বলি। সমান ও সমান্তরালের পার্থক্যটা কি এটা একটু বলি। দেখো, এই চতুর্ভুজটা দেখো, বলো তো এই বাহু দুইটা কি সমান্তরাল? জি। এই বাহু দুইটা কি সমান? জি। এটা কি সমান হবে? দেখো তো, একটু চিন্তা করে দেখো। এই বাহুটা সমান মানে এই দৈর্ঘ্যটা আর এই দৈর্ঘ্যটা কি সমান? নো স্যার, নো স্যার। এইটা মনে করো 5 সেন্টিমিটার হবে, এইটা 7 সেন্টিমিটার হবে। তাহলে এই বাহু দুইটা কি সমান? নো স্যার। মানে সমান নয়। এই বাহু দুইটা, এই লাল কালারের বাহু দুইটা কিন্তু সমান নয়, সমান নয়। নয়। আচ্ছা, এগুলা কি সমান্তরাল? জি স্যার। এই বাহু দুইটা সমান্তরাল কিন্তু সমান নয়। আচ্ছা, জি। এই বাহু দুইটা কি সমান্তরাল? জি স্যার। এই বাহু দুইটা কি সমান? জি স্যার। তাহলে এইটাকে আমরা বলতে পারি সমান ও সমান্তরাল। একইভাবে এইটা বাহু আর এইটা বাহু কি সমান? জি স্যার। এইটা বাহু আর এইটা বাহু কি সমান্তরাল? জি স্যার। তাহলে এই দুইটা বাহুকে আমরা বলতে পারি সমান ও সমান্তরাল। আমার কথা কি বোঝা গেছে? জি স্যার, বুঝেছি। বোঝা যায়নি? আচ্ছা, মুনিয়া, মুনিয়া বলো কোনটা বুঝো নেই? হ্যালো মুনিয়া।
হ্যালো, আসসালামু আলাইকুম স্যার। হ্যাঁ বলো। স্যার আমাদের স্কুলে পড়িয়েছেন ট্রাপিজিয়াম কাকে বলে, যে চতুর্ভুজের এক জোড়া বিপরীত বাহু সমান্তরাল এবং অন্য জোড়া সমান্তরাল নয় তাকে ট্রাপিজিয়াম বলে। এভাবে এইটা যে করলে কি এইটা হবে? এইটা এইটা তো আমি ভুল বলে দিলাম, আগেই বলে বলে দিছি। এটা একই একই প্রশ্ন তুমি বারবার কেন করতেছো? এইটা প্রশ্ন তো একজন করছে একবার, তুমি আবার কেন করলা এই প্রশ্নটা? উম্মে হানি বলো। মুনিয়া, এই স্যার, মুনিয়া। হ্যাঁ বল উম্মে হানি বলো। স্যার আমি তো আপনি যে 5 নম্বরটা লিখেছেন এটা বুঝি নাই। কোনটা? এইটা? বর্গ বর্গ। হ্যাঁ বর্গ, এটা বুঝো নাই? জি স্যার। আচ্ছা, বর্গ জিনিসটা কি আবার দেখি। বর্গ, বর্গ এটা বর্গ না? প্রথমত এর হ্যাঁ। বিপরীত বাহুগুলি সমান্তরাল না? জি স্যার। প্রত্যেকটা বাহু সমান না? জি। প্রত্যেকটা বাহু সমান, প্রত্যেকটা বাহু সমান। আবার প্রত্যেকটা কোণ 90 ডিগ্রি। প্রত্যেকটা কোণ কত ডিগ্রি? 90 ডিগ্রি। প্রত্যেকটা কোণ 90 ডিগ্রি। তাহলে এইটাকে বলা হচ্ছে বর্গ। এখন আমরা প্রথম থেকে একটু আসি। আমি এই চিত্রটা আঁকছি, বলো এটাকে কি আমরা ট্রাপিজিয়াম বলতে পারবো কিনা? জি স্যার। কেন ট্রাপিজিয়াম বলতে পারবো? কারণ এটার এক জোড়া বাহু, দুই জোড়া বাহু সমান্তরাল। এক জোড়া সমান্তরাল হইলেই সে ট্রাপিজিয়াম। তা দুই জোড়া সমান্তরাল হইলে তার ট্রাপিজিয়াম হইতে কোনো বাধা নাই। আমার কথা কি বুঝছো উম্মে হানি? জি স্যার। এক জোড়া বাহু সমান্তরাল হইলেই সে ট্রাপিজিয়াম। তাহলে দুই জোড়া বাহু সমান্তরাল হইলে তার ট্রাপিজিয়াম হইতে কোনো বাধা নাই। নাই। ওকে ফাইন। এইটাকে কি সামান্তরিক বলা যাবে? জি। কেন সামান্তরিক বলা যাবে? কারণ এটার বিপরীত বাহু পরস্পর সমান। না 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 না, সামান্তরিক কাকে বলে এটা তো তুমি জানো না। তোমার কি ঘুম ধরতেছে উম্মে হানি? মনে হয় তুমি ঘুমের মধ্যে আছো। জি না স্যার। তুমি তাহলে স্পষ্ট করে জোরে কথা বলো আমার সাথে, সামান্তরিক কাকে বলে? সামান্তরিক যে যে চতুর্ভুজের পরস্পর, তোমার যে পাশে কেউ নাই? চতুর্ভুজের বিপরীত বাহু পরস্পর সমান ও সমান্তরাল তাকে সামান্তরিক বলে। এটা কোথায় পাইলা তুমি? কোন বই থেকে পড়তেছো? আমার স্কুলের ম্যাডামে পড়াইছে। আচ্ছা, এটা ভুল। তোমাকে এই বইটা পড়তে হবে। এই বইটা সরকার থেকে পাও নাই? এই বইটা তুমি পাও নাই? জি স্যার। এই বইটা পড়বা। আচ্ছা। এই বইটা পড়বা। ম্যাডাম কি পড়াইছে ওটা তোমার পড়ার দরকার নাই, ঠিক আছে? জি। ম্যাডাম যেটা পড়িয়েছে সেটা পড়ার দরকার নাই, এই বইটাতে যেটা লেখা আছে সেইটা পড়বা। আচ্ছা, জি স্যার। এই বইয়ে স্যার লেখা আসসালামু আছে। আলাইকুম। আসসালাম। আমি উম্মেহানির বোন। জি বলেন। স্যার ও তো একটু মানে প্রথম তো নতুন, তো একটু মানে ঘাবড়াই যাইতেছে ও প্রথম। ও ও মানে আমার কাছে মনে হচ্ছে ও অসুস্থ, অথবা ওর কথা বলতে না, সমস্যা ও হচ্ছে। স্যার ক্লাসের ফার্স্ট গার্ল, একটু মানে একটু একা থাকতে পছন্দ করে, কম কথা ও বলে, এরকম জোরে আর কি কথা বলতে স্যার। হবে, জোরে কথা বলতে হবে। আচ্ছা, এইটাকে সামান্তরিক বলা যাবে। সামান্তরিকের সংজ্ঞা হলো যে চতুর্ভুজের দুই জোড়া বাহু সমান্তরাল তাকে সামান্তরিক বলে, বা যে চতুর্ভুজের বিপরীত বাহুগুলো পরস্পর সমান্তরাল তাকে সামান্তরিক বলে, বা যে চতুর্ভুজের দুই জোড়া বিপরীত বাহু পরস্পর সমান্তরাল তাকে সামান্তরিক বলে। সমান ও সমান্তরাল কথাটা এখানে বলার কোনো প্রয়োজন নাই। সমান ও সমান্তরাল জি বলার স্যার। প্রয়োজন নাই। শুধু সমান্তরাল বললে হলেই ওইটা ট্রাপিজিয়াম হবে, সরি সামান্তরিক হবে। তাহলে এটাকে সামান্তরিক বলা যাবে। ওকে ফাইন। আচ্ছা বলো, এইটাকে কি আয়ত বলা যাবে হানি? জি স্যার। কেন? কারণ এটা বিপরীত বাহু পরস্পর সমান। আচ্ছা, তুমি কি জানো আয়ত কাকে বলে? আয়ত্ত। হ্যাঁ, জি না স্যার। আচ্ছা তাহলে তুমি আয়ত কাকে বলে এটা জানো না, না জেনে তুমি বলে দিচ্ছ এটাকে আয়ত বলা যাবে। হইলো না তোমার প্রশ্নটা? তুমি একটু আনমিউট থাকো, তোমার সঙ্গে আমার কথা আছে। রোনালদো বলো তো, এটাকে কি আয়ত বলা যাবে? না, রোনালদো নাই, রোনালদোকে বের করে দিচ্ছি। হ্যাঁ, সাকিয়া, রোনালদোকে ক্লাস থেকে বের করে দিই। হ্যাঁ, রোনালদো আউট। ঠিক আছে, ও তো। সাকিয়া বলো, এইটাকে কি আমরা আয়ত বলতে পারবো? নো স্যার। আচ্ছা, কেন আয়ত বলতে পারবো না? কারণ আয়তের বিপরীত বাহুগুলো পরস্পর সমান ও সমান্তরাল।
কে বলছে আয়ত কাকে বলে বলো? বিপরীত বাহুগুলো আয়ত কাকে বলে? যে চতুর্ভুজের বিপরীত বাহুগুলো পরস্পর সমান ও সমান্তরাল তাকে আয়ত বলে। ভুল, তোমার আয়তের সংজ্ঞাটা ভুল হয়ে গেল। ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, আয়তের সংজ্ঞাটা তোমার ভুল হয়ে গেল। নাফিসা বলো, এটাকে কি আয়ত বলা যাবে? আমাদেরকে প্রচুর সময় দিতে হবে এই জ্যামিতিটাতে, এই অংশটাতে প্রচুর Yes, সময় sir. দিতে হবে। বলো আয়ত বলা যাবে কিনা? ইয়েস স্যার যাবে, কেন যাবে? কারণ এটার প্রত্যেকটি কোণই সমকোণ। প্রত্যেকটি কোণ সমকোণ সমকোণ। আচ্ছা, আর আয়ত তাহলে কাকে বলে? যে চতুর্ভুজের প্রত্যেকটি কোণই সমকোণ তাকে আয়ত বলে। আচ্ছা, যে চতুর্ভুজের প্রত্যেকটি কোণ সমকোণ তাকে আয়ত বলে, তাহলে এটা আয়ত। ঠিক আছে, আয়ত বলা যাবে। আচ্ছা, আয়ত বলা যাবে, ওকে ফাইন। আচ্ছা, এইটাকে কি রম্বস বলা যাবে? নাফিসা বলো। ইয়েস স্যার যাবে, রম্বস কেন বলা যাবে? স্যার চারটি বাহুই সমান। আচ্ছা, রম্বসের সংজ্ঞা কি? যে চতুর্ভুজের চারটি বাহু সমান তাকে রম্বস বলে। রম্বস বলে। ওয়াও ওয়াও, তুমি পড়াইতে পারবা, তুমি আমার মতো টিচারকে পড়াইতে পারবা। ঠিক আছে, রম্বস। ওকে, তাহলে ট্রাপিজিয়াম, সামান্তরিক, আয়ত, রম্বস। আচ্ছা বলো, এটাকে কি বর্গ বলা যাবে? ইয়েস স্যার, কেন বর্গ বলা যাবে? চারটি বাহু সমান। না, এইখানে এসে ভুল করলা, শেষে এসে ভুল করলা। ঠিক আছে, শেষে এসে ভুল করলা। ওকে, মারিয়া বলো, এটাকে কি বর্গ বলা যাবে? ইয়েস স্যার, কেন বর্গ বলা যাবে? কারণ রম্বসের একটি কোণ সমকোণ হলে তাকে বর্গ বলে। ওয়াও, তুমি তুমি আমাকে পড়াইতে পারবা। ঠিক আছে, রম্বসের একটি কোণ সমকোণ হইলে তাকে বর্গ বলে। এইটা তো অলরেডি রম্বস, নাফিসা তো বলে দিছে এইটা রম্বস। এবং এর একটা কোণ যদি সমকোণ হয়, সবগুলা হওয়ার দরকার নেই, একটা যদি সমকোণ হয় তাহলেই ওইটা বর্গ। একটা সমকোণ হইলে বাকিগুলো সমকোণ হইতে বাধ্য, এটা হইলো বর্গ। তাহলে ম্যাক্সিমাম স্টুডেন্ট এই সংজ্ঞাগুলা ঠিক মতো জানে না, জানে কিন্তু ভুলটা জানে। এই ভুলটা জানার কারণে এখানে প্রবলেম হচ্ছে। এবং এখান থেকে আমি যদি একটা পরীক্ষা নিব, আমি নেক্সট উইকে এখান থেকে একটা এমসিকিউ নিব, ওই এমসিকিউটাতে দেখা যাবে যে তোমাদের কি অবস্থা। এই ছবিটা মনের মধ্যে গেঁথে রাখবা। ওকে, এইটা এখান থেকে আমরা আগামী ক্লাসে আবার শুরু করব, এখান থেকেই আমরা আগামী ক্লাসে আবার শুরু করব। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম